মঙ্গলবার ভোরে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস বা আইআরজিসি নৌবাহিনী একাধিক সফল অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে জানানো হয়, অপারেশন ট্রু প্রমিস 4-এর 88তম ধাপে আইআরজিসি নৌবাহিনীর সাহসী যোদ্ধারা 4টি দ্রুত ও সফল অভিযান চালায়। এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ভারী ও নির্ণায়ক আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, পারস্য উপসাগরের কেন্দ্রীয় জলসীমায় এক্সপ্রেস হাফলং নামের একটি কন্টেইনার জাহাজ, যা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে, সেটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অবস্থানরত মার্কিন মেরিন বাহিনীর একটি গোপন সমাবেশস্থল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। অন্য এক অভিযানে বাহরাইনের মানামা বিমানবন্দরের কাছে অবস্থানরত মার্কিন ৫ম নৌবহরের হক অ্যান্টি ড্রোন সিস্টেম ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়। একই সঙ্গে আহমাদ আল জাবের ঘাঁটিতে স্থাপিত যুক্তরাষ্ট্রের দুটি উন্নত রাডার সিস্টেমও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি নৌবাহিনী আরও জানায়, হরমুজ প্রণালী তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং শত্রুপক্ষের যে কোনো নড়াচড়া তাৎক্ষণিকভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর ব্যাপক হামলা চালায়, যার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।